নমস্কার। আজকের গল্প বিবেকের দংশন। কলমে সন্দীপ, কণ্ঠে আমি পূজা। বিকেলের শেষ আলোটা জানালার গরাদ বেয়ে ঘরে ঢুকছিল। আলোটা ধীরে ধীরে মেঝের উপর লম্বা হয়ে শুয়ে পড়ছিল, ঠিক যেন কারো ক্লান্ত শরীর। অমরেশ বসেছিল কাঠের পুরানো চেয়ারটায়, মাথা নিচু করে। তার সামনে টেবিলে রাখা একখানা খাম, হালকা হলুদ রঙের, কিন্তু তার ভেতরের ভার যেন পাহাড় সম। অমরেশ পেশায় একজন সরকারি কর্মচারী। বহু বছর ধরে সে একই অফিসে কাজ করছে। সৎ নিরীহ মানুষ বলেই সবাই তাকে চিনত। সহকর্মীরা বলতো, এই লোকটা অন্য রকম, এ দিয়ে অন্যায় কাজ করানো যায় না। অমরেশ নিজেও সেই পরিচয়টাকেই নিজের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করত। কিন্তু মানুষ তো কেবল পরিচয় বাঁচে না, তার ভেতরেও লুকিয়ে থাকে এক অদৃশ্য যুদ্ধ। সেদিন দুপুরে অফিসে বসে কাজ করছিল অমরেশ। হঠাৎ এক ব্যক্তি তার টেবিলের সামনে এসে দাঁড়ালো। পরিপাটি পোশাক, ঠোঁটে মৃদু হাসি। সে নিজেকে পরিচয় দিল, আমি দেবাশিস সেন। একটা ছোট্ট কাজ ছিল। অমরেশ চোখ তুলে তাকালো। লোকটা ফাইলটা এগিয়ে দিয়ে বলল, এই কাগজটা একটু দ্রুত সই করে দিলে খুব উপকার হয়। অমরেশ ফাইলটা খুলে দেখল। কিছু নথি অসম্পূর্ণ, কিছু তথ্য সন্দেহজনক। সে শান্ত গলায় বলল, এগুলো ঠিক নেই, নিয়ম মেনে সংশোধন করে আনতে হবে। দেবাশিস একটু ঝুঁকে এলো, কণ্ঠস্বর নিচু করে বলল, আপনি যদি একটু সাহায্য করেন সব ঠিক হয়ে যাবে। তারপর ধীরে ধীরে টেবিলের ওপর একটা খাম রেখে দিল। খামটা যেন হঠাৎই ঘরের বাতাস ভারী করে তুলল। অমরেশ প্রথমে কিছু বলতে পারল না। তার চোখ পড়ল খামের দিকে। মনে হলো এই ছোট্ট জিনিসটার ভেতরে কত বড় প্রলোভন লুকিয়ে আছে। তার মাথায় ভেসে উঠল স্ত্রীর অসুখের কথা, ছেলের পড়াশোনার খরচ, মাসের শেষে টানাটানির হিসাব। কতদিন ধরে সে নিজেকে বলেছে, একটু বাড়তি টাকা থাকলে কতই না ভালো হতো। দেবাশিস মৃদু হেসে বলল, ভাবুন না, আপনারও তো প্রয়োজন আছে। এই কথাটাই যেন অমরেশের ভেতরে কোথাও গিয়ে বিঁধল। কিছুক্ষণ নীরবতার পর কাঁপা হাতে সে খামটা নিজের ড্রয়ারে রেখে দিল। সেই মুহূর্তে বাইরে থেকে কেউ কিছুই দেখেনি, কেউ কিছুই জানে না, কিন্তু অমরেশ জানল সে আজ নিজের কাছে হেরে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে চুপচাপ ছিল। স্ত্রী জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? অমরেশ মাথা নাড়ল, না, কিছুই না। কিন্তু সত্যি কি কিছু না? রাতে খাওয়া শেষ করে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করলেই বারবার সেই খামটা ভেসে উঠছে। মনে হচ্ছিল খামের ভেতর থেকে কেউ যেন তাকে ডেকে বলছে, তুমি বদলে গেছো। ঘুম আসছিল না তার। অন্ধকার ঘরে শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো তার বুকের ভেতর কেউ যেন সূচ ফুটিয়ে দিচ্ছে। এক অদ্ভুত যন্ত্রণা, যার কোনো শব্দ নেই, কোনো রক্ত নেই, কিন্তু তবুও তা অসহ্যকর। সে উঠে বসল, ঘরের কোণে রাখা আলমারির দিকে তাকিয়ে রইল। ড্রয়ারের ভেতরে রাখা খামটা যেন তাকে ডাকছে। হঠাৎ তার মনে পড়ল বাবার কথা। ছোটবেলায় বাবা বলতেন, অমর, মানুষ বড় হয় টাকায় নয়, সততায়। একবার যদি নিজের চোখের সামনে নিজেকে ছোট বলে মনে হয়, তাহলে আর কোনো দিনও বড় হতে পারবে না। অমরেশের গলা শুকিয়ে গেল।
সে ধীরে ধীরে উঠে গিয়ে ড্রয়ারটা খুলল, খামটা হাতে নিল। হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই কাগজের টুকরোটাই যেন তার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে। হঠাৎ তার চোখে জল এসে গেল। পরদিন সকাল। অফিসে ঢুকেই অমরেশ সোজা নিজের টেবিলে গিয়ে বসল। কিছুক্ষণ পর দেবাশিস আবার এলো, মুখে আগের মতোই আত্মবিশ্বাসী হাসি। তাহলে কাজটা হয়ে যাবে তো? সে জিজ্ঞেস করল। অমরেশ কোনো কথা না বলে ড্রয়ার থেকে খামটা বের করে তার সামনে রাখল। এটা নিয়ে যান। সে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি এই কাজটা করতে পারবো না। দেবাশিস একটু অবাক হলো, তারপর মৃদু হেসে বলল, ভাবছেন ভালো করছেন? অমরেশ আবার চোখ তুলে তাকালো। তার চোখে অদ্ভুত এক শান্তি। হ্যাঁ, সে বলল, অনেক দেরিতে হলেও ঠিকটাই করেছি। দেবাশিস কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর খামটা নিয়ে চলে গেল। অফিসের ভেতর সব কিছুই আগের মতো চলতে লাগলো। কেউ কিচ্ছুটি জানল না, কিন্তু অমরেশ জানল সে আবার নিজের কাছে ফিরে এসেছে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে অমরেশ জানালার পাশে দাঁড়িয়েছিল। সূর্য ডুবছে, আকাশ লালচে হয়ে উঠেছে। তার মনে হচ্ছিল এই আলোটা আজ যেন একটু বেশি উজ্জ্বল। স্ত্রী এসে পাশে দাঁড়ালো। আজ তোমাকে খুব হালকা লাগছে, সে বলল। অমরেশ মৃদু হেসে বলল, হয়তো আজ একটু কম বোঝা নিয়ে আছি। তার বুকের ভেতর সেই সূচ ফোটার যন্ত্রণা আর নেই, যেন কেউ আলতো করে সব কষ্ট মুছে দিয়েছে। সে বুঝল বিবেকের দংশন যতটাই কষ্ট দেয়, তার চেয়েও বড় কষ্ট হলো সেই দংশনকে উপেক্ষা করে বেঁচে থাকা। আর সেই মুহূর্তে অমরেশ অনুভব করল সত্যিকারের শান্তি বাইরে কোথাও নয়, তা লুকিয়ে থাকে নিজের ভেতরেই, নিজের সঠিক সিদ্ধান্তের মধ্যে। নমস্কার।